আচ্ছা মায়েরা, আপনারা জানেন কিনা জানি না, দেখবেন শ্রাবণ মাসে কিন্তু শিব পূজা আপনারা করছেন, কিন্তু চুড়িটা কোন রঙের পরতে হয়? জোরে বলুন। হ্যাঁ, এখন বাজারে খুব বিক্রি হচ্ছে, কিন্তু সবাই তাকান, চুড়িটা কিন্তু সবুজ পরতে হয়। প্রশ্ন করবেন, বাবা শিব কিন্তু সবচাইতে পছন্দ করে কি বলুন তো? সবুজ জিনিস। কেন? সবুজ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সরল, আর বাবা হচ্ছে সরল। এই জন্য সবুজ পোশাক পরে যদি মায়েরা কেউ মন্দিরে যেতে পারেন জল দিতে, বাবা কিন্তু খুব 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 খুশি হয়। তাই আমি আপনাদের বলবো, যদি পারেন আগামী চতুর্থ সোমবার, এই চতুর্থ সোমবারটা কিন্তু খুব দামি সোমবার, শেষ সোমবার, সেটা হচ্ছে 27 তারিখ। আপনাদের সবাইকে বললো, যারা চুড়ি পরেন, চুড়ি যারা পরেন তাদেরকে সবাই বলবো যে সবুজ চুড়ি আপনারা পরুন, আর সবুজ শাড়ি পরে সেদিন যান। বাবা কিন্তু সবুজ, হ্যাঁ যদি কেউ সবুজ না থাকে শাড়ি, আপনি সাদা পরতে পারেন, আপনি হলুদ পরতে পারেন, কিন্তু একটা কালার পরবেন না, একটা রং পরবেন না। কি বলুন তো? বাবা কিন্তু নিজে কালো হতে পারে, কিন্তু কালো রং কিন্তু শিবলিঙ্গের রং কিন্তু কালো, কিন্তু বাবা কিন্তু কালো রং পছন্দ করে না। তাই শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন কালো কিছু না পরার। যখন বাবার সেবা করবেন আপনারা কালো কিছু পরবেন না, কালো পেলে কিন্তু বাবার কিন্তু একটু মনে অভিমান হয়ে যায়। তাই আমি আপনাদের বলবো, সবুজ চুড়ি আপনার দোকান থেকে পেলে অবশ্যই পরবেন, কারণ বাবা সবুজকে খুব ভালোবাসে। সবুজ চুড়ি পরা মেয়েদের খুব কর্তব্য আছে এই মাসটাতে, বিশেষ করে প্রতি মাসে আপনারা পরতে পারেন, কিন্তু এই মাসটা একবারে বিশেষ জরুরি। সবুজ পোশাক পরতে পারেন। আমি আগেই বললাম, প্রকৃতি সুন্দর, প্রকৃতি সবুজ, সরলতার প্রতীক, আর বাবা হো সরলতার প্রতীক। তাই সবাইকে কিন্তু কাঁচের চুড়ি বা কাঁচের মানে পোশাকটাকে আপনাকে সবুজ পরতে হবে। আচ্ছা মায়েরা, এই মাসটা কি মাস? শ্রাবণ মাস। আচ্ছা, এই মাসটাতে আপনারা কটা সোমবার পেয়েছেন? 4টে সোমবার পাবেন। 4টে সোমবার, একটা 6 নাকি, একটা 13, একটা 20, আর একটা 27। এই 4টে সোমবার আপনারা পাচ্ছেন। আপনাদের বলে যাই, এই সোমবার একটা রহস্য আপনাদের বলে যাই। এই সোমবার দিন কিন্তু বাবা ভোলাকে আপনারা জল ঢালবেন, কিন্তু শিবলিঙ্গ বাড়িতে দুটো রাখার নিয়ম নয়, শিবলিঙ্গ একটাই রাখবেন। শিবলিঙ্গের আকার কতটা হবে তাকাবেন। মন্দিরে বড় হতে পারে, কিন্তু আপনার বাড়িতে যে শিবলিঙ্গ রাখবেন তার আকার হবে, উচ্চতা হবে এতটা, একটু কম বেশি হতে পারে, এক মুষ্টি। খুব মাথায় রাখবেন, তাকান আমার দিকে, এতটা হবে। এইবার শিবলিঙ্গে যখন জল ঢালবেন, শুধু শিবলিঙ্গ রাখবেন না, আপনি কাকে রাখবেন? শিবের একজন পরম প্রিয়, কে বলুন তো? গরুটার নাম কি? কি নাম? নন্দী নাকি? ওকে রাখবেন। আর কাকে রাখবেন? না, গণেশকে রাখবেন, আর কার্তিককে রাখবেন, আর পার্বতী মাকে রাখবেন, তাদের ছবি রাখবেন। যখন জল দেবেন তখন মাথায় রাখবেন, যে শিবলিঙ্গে জলটা আপনি দেবেন, সেই শিবলিঙ্গে জলটা দেওয়ার সময় যে জলটা নিচে পড়বে ওটা কিন্তু একটা থালা হবে। কিসের থালা হবে? কাঁসার থালা হবে, অথবা সেই থালাটা হতে পারে কি আপনার ওই পাথরের থালা হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন জল যখন দেবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? মায়েরা, আজকে ব্যাংকে 10,000 টাকা জমা দিন, 10 বছর পরে ওটা ডবল হবে। আজকে কাউকে খারাপ গালি দিন অন্যায় করে, ওটা 10 বছর করে আপনি ডবল পরে ফিরে পাবেন। এখন নিমাইকে হারালো কেন? সচিমাতা কি এমন অপরাধ করেছিল? একটু তাকাবেন। সবাই জানেন, ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। জোরে বলবেন, কার জন্য গিয়েছিল? জোরে বলুন। বিমাতা কৈকেয়ীর জন্য গিয়েছিল। এই দিয়ে তাকাবেন মায়েরা, বিমাতা কৈকেয়ীর জন্য গেল কোথায়? বনবাসে। যখন বনবাসে যাচ্ছে রামচন্দ্র, তখন কৌশল্যা মা রামচন্দ্রের মুখে এক বাটি দুধ তুলে দিয়েছিল, আর কৈকেয়ী কি করেছিল? দুধের বাটিটা মুখ থেকে তুলে নিচে ফেলে দিয়েছিল। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলল, মা তুমি এখানে অন্যায় করলে, এই যে দুধের বাটি তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে, আমি তোমার গর্ভে একদিন জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কোথায় বলুন তো? পরে কোথায় হলো? না, কৈকেয়ী হলো দৈবকী, তার গর্ভে জন্ম নিল, কিন্তু তার স্তনদুগ্ধ পান করলো না। এখন প্রশ্ন করবেন, তাহলে দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, মানে রামকৃষ্ণ রূপে জন্ম নিল, কিন্তু মায়ের দুগ্ধ পান করল না। দুগ্ধটা কোথায় গেল? মায়েরা দেখবেন, কোনো মেয়ের যখন বাচ্চা হয়, বাচ্চাটা মরে যায়, তো মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। কিংবা কোনো মেয়ের বাচ্চাকে কেউ যদি কেড়ে নিয়ে চলে যায়, তাহলে দেখবেন মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো দৈবকী মা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, বা রামচন্দ্র জিজ্ঞেস করছে কৈকেয়ী রামচন্দ্রকে জিজ্ঞেস করছে, তুই আমার স্তনদুগ্ধ পান করবি না? আমার দুগ্ধ যখন ঝরে ঝরে পড়বে তখন কি হবে? বলছে, মা আমি যখন কৃষ্ণরূপে জন্ম নেব, তুমি যখন দৈবকী হবে, তোমার দুগ্ধ যে মাটিতে ঝরে পড়বে, সেই মাটি থেকে চিঁড়ের মালসা ভোগ মাটি তৈরি হবে। মানে চিঁড়ের মালসা যেটা তৈরি করেন, সেই মাটিটা ওইখান থেকে পাওয়া গেছে। দেখুন তত্ত্বগুলো কেমন আছে। মায়েরা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। তাকাবেন আমার দিকে। আর কি বললাম দেখুন, ইনি হচ্ছেন ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা।
পরের জন্মে 18টি সন্তানের জন্ম দিল। ধরুন বেরোবো না, হ্যাঁ না 18টি সন্তানের জন্ম দিল। দেখবেন উড়িষ্যাতে 18 নালা রূপে পরিচিত হয়ে আছে। কেন? 18টি সন্তান এক রাত্রিতে মারা গেল। আবার দেখুন তিনি হলেন কি সচিমাতা রূপে, কখন না কলিযুগে। আর রামচন্দ্র কি হলো? গৌর রূপে জন্ম নিল। তাকাবেন মায়েরা, কিন্তু মহাপ্রভু জন্ম নিল ঠিক কথা, কিন্তু বড় কষ্টের ব্যাপার। কিরকম? 8টি কন্যা জন্ম নেবার পর 8টা কন্যাই মারা গেল। তারপর দেখবেন একটা ছেলে জন্ম নিল, তার নাম কি? বিশ্বরূপ। সে 16 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। আর সেই সন্ন্যাস নিয়েছে বলে বাবা জগন্নাথ মিশ্র নিমাইয়ের জন্মে কিছুদিন পরে মারা গেল। কেন? ছেলের দুঃখে। নিমাইকে নিয়ে বেশ আনন্দে কাটছিল, ভাবছিল যে নিমাই তুই আমার মুখে আগুন দিবি, আর তুই বিয়ে করেছিস বিষ্ণুপ্রিয়াকে, হ্যাঁ তোর সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেবো, মা মনে মনে ভাবছিল। লক্ষ্য করুন, কিন্তু মায়ের মুখে আগুন না দিয়ে মায়ের বুকে আগুন দিয়ে চলে গেল। মায়েরা, যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। একটা দামি কথা আপনাদের বলে দিই, একটা স্বামীর আয়ু তার স্ত্রীর জন্য কমে যদি স্ত্রী 3টে নিয়ম পালন করে। 3টে কাজ যদি কোনো স্ত্রী করে তবে তার স্বামীর আয়ু কিন্তু কমে যায়। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো, পর 1 বছর এসে ভুলে যাবে। বাবারে কি আগ্রহ করে শুনছে। আর যারা দাদা ভাইরা বসে তবে বলুন বলুন, একবার দেখতে পেলেই বলবো তুমি কি করছো। আমি একটু বলে দিই, প্রথম নিয়মটা হচ্ছে যে পতির মায়েরা স্বামীর আগে যদি কোনো নারী খায় তবে তার পতির আয়ু কমে যায়। না বাড়িতে থাকাকালীন, স্বামী আছে বাইরে, আপনি এখানে আছেন, আপনি আগে খেতে পারেন, হতেই পারে। তবু অনেক মেয়ের আছে দেখবেন, কিছু মনে করবেন না, স্বামী আছে বোম্বেতে, এখানে স্ত্রী দেখবেন আগে জিজ্ঞেস করে তুমি খেয়েছো গো? বলে হ্যাঁ খেয়েছি, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা, তারপর খাই। কিন্তু এরা পতিব্রতা নারী। আবার দেখবেন অনেকে দেখবেন আছে কিরকম, স্বামী বোম্বেতে আছে, হাড় খাটুনি খাটছে, সারাদিন পরিশ্রম করছে স্ত্রীকে ভালো রাখার জন্য, আমরা এসি রুমে ঘুমাচ্ছে, আর স্বামী ফোন করে বলছে খেয়েছো, চুপ করো, খালি খেয়েছে, তোমার কি হলো দুপুরবেলায় ফোন। মায়েরা, স্বামী যখন ফোন করলো, এত কষ্ট করে রোজগার করে এসিতে শুয়ে দিয়েছে, তখন চুপ করো, ফোন করছো কেন? আর কিছুক্ষণ পরে আবার একটা ফোন বেজে উঠেছে, কি ডিজাইনের। তার মানে বুঝতে পেরেছেন কি বাটানি ফোন, তার মানে বুঝতে পেরেছেন অন্য লোকের ফোন এসছে। মানে কি বলুন তো, একজনের খাচ্ছে আর একজনের সঙ্গে আর বলার দরকার নেই, কথা বলছে, কিছু মনে করবেন না। এরকম যদি হয় তাহলে আয়ু, জোরে বলুন, স্বামীর আয়ু কমে যাবে। 2 নম্বরটা কি? স্বামীর নাম নিতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই। আপনাদের এখানে তো নাম ধরে না, এটা আমি জানি, কিন্তু আমাদের দিকে কোনো মেয়ে তার স্বামীকে শ্বশুর মশাই বসে, শাশুড়িমা বসে আছে, আর কি বলে এই তাপস, ডিজাইনের ডাকছে, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। হ্যাঁ, শ্বশুর মশাই শাশুড়িমা বসে আছে আর এই তাপস বলে ডাকছে। আমাদের আগেকার যুগে নিয়ম ছিল, আমার কাকিমাকে দেখেছি, আমার কাকিমা আমার কাকুর নাম একরকম ছিল, তো কাকিমাকে একটা মেয়ে জিজ্ঞেস করছে তোমার স্বামীর নাম কি গো? ওই যে সেই পক্স হয় না, পক্স, পক্স মানে বসন্ত আর কি, মানে বলছে না, বলছে ওই যে পক্স হয় না, পক্স। আবার একদিন জিজ্ঞেস করছে আরেকজন মেয়েকে, হ্যাঁ গো তোমার স্বামীর নাম কি? তখন আগেকার মায়েরা বলছে ওই যে ডাল তৈরি করলাম, সবজি তৈরি করলাম, আর রিমির বাবাকে একটু ভেজে দিলাম, মানে পটল 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 মানে পটল ভেজে দিলাম, রিমির বাবার নাম করলো আর কি, রিমির বাবার ভাজা করে দিলাম। মানে তবু বলছে না যে আমার স্বামীর নাম পটল, বলছে রিমির বাবাকে একটু ভেজে দিলাম। মানে আগেকার যুগে কিন্তু বলতো, তাহলে স্বামীর নাম করতে নাই। হরে কৃষ্ণ মায়েরা। আর 3 নম্বর কি বলুন তো, পিঠে চুল কাট। বাবারে, মেয়েদের চুল কাটতে নাই। যদি কোনো নারী, আমি বলি নাই, পরিষ্কার কথা, শাস্ত্র বলছে। এবার যারা কাটাকাটি করছেন তারা বলেন সব জায়গায় ভালো করলো, এক জায়গায় বদনাম করে দিয়েছিল, ওটা ঠিক করলো না। কিন্তু তো জেনে নিন, এখন এই যে চুল যদি কেউ কাটে, আমার মাকে জিজ্ঞেস করুন তো, সামনে বসে আছে, চুল কেটেছে কিনা। আর অনেক মায়ের আছে, জিজ্ঞেস করুন চুল। এখন দেখবেন চুল কাটছে কিরকম, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত রকমের কাট চলছে। তারপর শেষে আবার নেড়া কাট হয়ে যাবে আর কি। তো কিছু মনে করবেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কাটুন, কিন্তু শাস্ত্র বলছে, আমি ওটা বললাম যে চুল যদি কেউ ছোট করে মানে একটুও যদি কাটে তাহলে কিন্তু স্বামীকে অপমান করা হয়, স্বামীর আয়ু কমে যায়। যদি আপনার পতিব্রতা সত্যি হন তাহলে এই কথাগুলো রাখবার চেষ্টা করবেন, নিশ্চয় আপনাদের মঙ্গল হবে। আমি বলে গেলাম, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। নিত্যানন্দ বলল, মা এ তুমি কি করছো? তুমি জানো না তোমার ছেলে কি জন্যে ঘর থেকে বেরিয়েছে? জগতের জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করবে এমন মা কজন আছে গো? যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, ওই মায়ের গর্ভটাকে রত্নগর্ভা বলে।
আজকে যারা কীর্তন শুনতে এসছেন, যাদের ছেলেরা কৃষ্ণ ভক্ত হবে, সেই মা জানবেন আপনাদের গর্ভটা গর্ভ নয়, রত্নগর্ভা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিয়েছিল ভগবতী দেবী, জানবেন ইনি হচ্ছেন রত্নগর্ভা। আপনারা মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, দেখবেন সন্তান জন্ম দেবেন, আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে দেখবেন আপনার রত্নগর্ভা। তাই বলছে, মা এ তুমি কি করছো? তোমার ছেলে বিশ্ববাসীর জন্য হরিনাম দিতে যাবে আর তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। শোনো মা, তুমি কি চাও? বলছে, আমি নিমাইকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। এই যে তাকাবেন, কিন্তু বাবার কথায় ছেলেকে মাকে মারতে পারে, কিন্তু মাতৃহত্যার একটা পাপ আছে। তাকাবেন, মাতৃহত্যার পাপ আছে। তার প্রমাণ কি না, যে কুঠারটা করে তার মাকে মেরেছিল, পরশুরামের হাতে সেই কুঠারটা লেগে রয়ে গেছিল। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমি যে মাকে মারলাম এই কুঠার দিয়ে, এই কুঠার আমার হাতে লেগে রইল কেন? ছাড়বে কি করে? বলছে, তুই তীর্থে তীর্থে ঘুরে বেড়া, একদিন তীর্থের কৃপা হলে তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। মায়েরা, পরশুরাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল হাতে কিন্তু কুঠার লেগে আছে। হঠাৎ দেখতে পেল একজন ব্রাহ্মণ চাষ করছে মাঠে, ডান দিকে গাভী আর বাঁ দিকে গাভীর বৎস। সে জোয়ান, বৎসটা জোয়ান, গাভীটা বয়স হয়ে গেছে। ব্রাহ্মণ খুব পেটোচ্ছে কাকে? গাভীটাকে। বারবার দিয়ে মারছে, কেন? চলতে পারছে না বলে। এখন মাকে মারছে দেখে গাভীটা কি করেছে, বৎসটা কি করেছে, তার বাচ্চাটা কি করেছে, ব্রাহ্মণের পেটে সিংটা ঢুকিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হলো। সঙ্গে সঙ্গে গাভীটা, ওই বৎস মানে গাভীটার বাচ্চাটার রংটা কি হয়ে গেল? কালো থেকে সাদা থেকে কালো হয়ে গেল। জিজ্ঞেস করছে গাভী, এ তুই কি করলি? তুই ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হলি। যা, তুই ব্রহ্ম নদী চলে যা, ওখানে স্নান কর, দেখবি তুই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাবি। মায়েরা, সেই পথ দিয়ে যাচ্ছিল কে? পরশুরাম। দেখতে পেল গাভীর বৎসটা যেই না স্নান করেছে ব্রহ্ম নদে, অমনি কালো রং হয়ে গেছিল সাদা রং থেকে। হঠাৎ স্নান করার পর আবার সাদা রং ফিরে পেল। সেই ব্রহ্ম নদে স্নান করলো কে? না পরশুরাম। আর তার হাত থেকে কুঠারটা ছেড়ে পড়ে গেল। আমি আপনাদের বারবার বলবো, দুটো কথা বলে যাব। কোনো ছেলে তার মাকে কটু কথা বলবে না, কোনো ছেলে তার বাবাকে কটু কথা বলবে না। তোমার যদি রাগ হয়, অভিমান হয়, তুমি চুপ করে থাকবে, কিন্তু মা বাবাকে কটু কথা বলবে না। দ্বিতীয়, কোনো নারীর চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না। যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রী বা কোনো নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, তবে এখানে আসলে জানিয়ে যায় আপনাদেরকে, আপনি যে পুরুষ এই কাজ করবে, সেই পুরুষ একবারে সর্বশান্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার প্রমাণ কি? সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ। ধ্বংস হয়ে গিয়েছিল মা। এইদিকে দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস মহারাজ। ধ্বংস হয়ে গেছিল। দুর্যোধন চুলের মুঠি ধরেছিল কার? একবারে দ্রৌপদীর। ধ্বংস হয়ে গেছিল। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তাই আমি আপনাদের বলবো, কোনো রাগ হবে, অভিমান হবে, স্ত্রীকে বলবেন কথায় কথায়, স্বামীকে বলবেন কথায় কথায়, কিন্তু কোনো স্ত্রী, কোনো পরনারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি বারবার আঘাত করে, পরিষ্কার জেনে নিন সেই পুরুষ একবারে ধ্বংসের পথে যাবে। আমি বলি নাই, শাস্ত্র কিন্তু পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে। এই কীর্তন শুনতে শুনতে আপনারা অনেক কিছু তত্ত্ব শুনতে পাবেন। কিছু মনে করবেন না। মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়ে। দেখবেন বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা করলে জল আনতে যায় না। জল যখন শেষ হয় তখন চাপা করলে যায়। শরীরে যতদিন অহংকার, আমার ভাব থাকে, টাকা পয়সার গরম থাকে, ভগবানের মন্দিরে কেউ যায় না। কিন্তু যখন দেখবেন সব শেষ হয়ে যায়, গোবিন্দ ছাড়া উপায় নাই, তখন দেখবেন ওখানে গিয়ে হাত জোর করে কাঁদে। আমি আপনাদের বলতে চাই কি, ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে উনি নেবেন। আর আপনি খাটে শুয়ে থাকবেন 25 দিন ধরে, বাড়ির লোক 2 মাস 1 মাস সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, 1 গ্লাস জলের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। করার দরকার নাই। ভগবানকে ডাকুন, নাম করতে করতে উনি সঠিক সময় আপনাকে সঠিক জায়গাতে নিয়ে চলে যাবে। সবাই লক্ষ্য করুন, ভক্ত যখন এই গানটা গাইছে, বলছে প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত কামনা বাসনার ময়লা আছে সব তুমি দূর করে দাও। তখন ভগবান বলছে তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, কোন বিপদে জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন
অকুল গরল পাথারে। বলবেন, যারা বলতে পারবেন তারা ভালোভাবে বলতে পারলে, না বলতে পারলে করজোরে বসতে। গালে হাত দেবে না, গালে হাত ছেড়ে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই লক্ষ্য কথা দুটো অর্থ আছে, একটা হচ্ছে 1 লক্ষ, আর 1 লক্ষ একের পেছনে শূন্য দিয়ে দিয়ে লক্ষ্য হয়, কিন্তু আরেকটা হচ্ছে লক্ষ্য, বলছে লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই কিন্তু লক্ষ লক্ষ বাসনা। লক্ষ্য শূন্য, লক্ষ লক্ষ বাসনা, তোমার প্রতি কোনো লক্ষ্য নাই, লক্ষ বাসনা। কিছু মনে করবেন না, আপনাদের আমরাজোল থেকে ধরুন বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, ওখানে কি বললেন, বাবা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের ভালো করে বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা। আমায় দাও, আমায় দাও। মালিকের কথা আপনি ভাববেন না, আপনার কথা মালিক ভাববে, তা বললে তো হবে না। আপনি তো মালিকের অধীনে আছেন, তার কথা ভাবুন, তবে তো আপনার কথা উনি ভাববেন। এক পক্ষে কখনো হয় ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো তুলতে যাবেন, জমা না থাকলে তো আপনাকে পুলিশ ওখান থেকে তাড়িয়ে দেবে, আপনি তুলবেন কি করে? বলছে প্রভু সত্যি আমি তোমার প্রতি লক্ষ্য রাখি নাই। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। অবশ্যই চরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে, মলিন মার মম ছায়ে। উলধ্বনি তুমি মঙ্গল করে মলিন মঙ্গল করে মলিন মদিমা মুছায়ে। ভগবান বলছে তুই আমায় বাবা বললি কেন? মায়েরা তুমি বিশ্বপিতা, বাবা কেন বলা হলো? কিছু মনে করবেন না, আমি যে কথাটা আগে বললাম, এখান থেকে বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় ধরুন একটা পুকুর দেখতে পেলেন, কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কাজ ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? তখন আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন, কেন? আগে আমার ছেলেকে বাঁচাতে হবে। তাহলে অন্যের ছেলে পড়লে আপনি অন্য লোককে ডাকবেন, আর নিজের ছেলে পড়লে আপনি ছুটে যাবেন। প্রভু যেমন ছেলে জলে পড়লে তার মা বাবা তাকে ওঠানোর জন্য পাগল হয়ে যায়, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করতে করতে তোমায় ভুলে গেলাম, এই মায়ার সাগর থেকে তুমি আমাকে তুলে নিয়ে যাও। কত সুন্দর কথা। আচ্ছা তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় আছি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় আছি বলে কোথায় নেই তুমি বলতে পারো? আছো নয়নীলে চিরনভনীলে উধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশিতার গায় তপনে। অনিলে বলে হারি চিরন ভরিলে ঘোর শরীরে গহনে, আছো বিটপি লতায় জলদের গায় শশিতার গায় তপনে। আগুনে আকাশে বাতাসে জলে সব জায়গাতে তুমি আছো। আছো অনলয়নীলে চিরনভনীলে উধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশিতার গায় তপনে। আছো অনলয়নীলে চিরনভনীলে উদর সলিলে গগনে, আছো বিটপিলতায় জলদের
রোগায় শ্বশুর রোগাই তপনে। ভগবান বলছে তুই যদি জানিস যে আমি এত জায়গা আছে তুই দেখতে পাস না কেন? কি করে দেখতে পাবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। উলধ্বনি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আপনারা কীর্তন শুনছেন, আমি কীর্তন করছি। প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন কাপড়টা দেখতে পাচ্ছি না কেন? ওটা মায়ার কাপড়। কিরকম ভগবানকে আপনারা দেখতে পেতেন, আমরাও পেতাম, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? মায়ার কাপড় বেঁধে আছে। দেখবেন আগেকার গাড়িতে নিয়ম ছিল গাড়ির কাঁচটা খুব কালো, ভেতরে যারা থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক তারা ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন। আমরা কালো কাঁচটা হচ্ছে মায়া। আর একটা তত্ত্ব কি না, রাম লক্ষ্মণ এবং সীতা তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে? এদিকে দেখেন, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে? সীতা, পেছনে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার ভাবছে আমি রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। রামকৃষ্ণদেব বলল মায়া কেমন? আপনাদের এখানে আছে কিনা জানি না, পানা পুকুরের পানার মতো। আমাদের বীরভূমে কিছু পুকুর আছে, প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, জল পরিষ্কার করে আবার পানা আসে, আবার ঠেলে দেয়, আবার আসে। রামকৃষ্ণদেব বলল না গো, যত ঠেলবে আবার আসবে। এক কাজ করো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর আসবে না। মায়েরা, সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ আটকাতে চায় তবে ভক্তির বাঁশের বেড়া দিতে হয়। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে মলিন মার মোছা। উলধ্বনি তুমি আপনাদের কাছ থেকে আশা রাখবো যে আপনারা সবাই গুরুকরণ করেছেন, আস্তে মানে দীক্ষা নিয়েছেন। একটু হাত তুলে দেখান কারা কারা দীক্ষা নেননি। কেউ দেখাবে না। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো, দেখি তো ধরা পড়ে যাবে কারা কারা নেই না। দু একজন তুলছেন, নামাচ্ছে না। না, আপনারা সবাই নিয়েছেন। আমি একটা কথা বলে দিই, যে যেখানে আছেন। আজকে তোমার বাবুর সঙ্গে কথা হচ্ছিল, খুব দামি কথা। কি বলছে? বলছে আপনি গুরুকে কি সেবা, এদিকে আপনি গুরুকে কি সেবা করবেন? গুরু যখন আপনার বাড়ি যাবে আপনি পনিরের তরকারি খাওয়াবেন তো, আর কি করবেন? দুটো ধুতি পাঞ্জাবি জিনিসপত্র দেবেন। কিন্তু প্রকৃত গুরু তিনি বললেন না না, ওটা আমার সেবা নয়। কোনটা সেবা? আমি যে তোমাদেরকে নিয়মগুলো করতে বলেছি, এইগুলো যদি ঠিক মনোযোগ সহকারে করতে পারো, এইটাই গুরুর প্রকৃত সেবা। খুব ভালো করে শুনবেন। গুরু আপনার বাড়িতে গেল, আপনার যৎ সামান্য যেমন ক্ষমতা আপনি বাবাকে দেবেন, কারণ বাবাকে মেয়ে যেমন দেয় প্রাণ ভরে যা পারে, আপনার যেমন সামর্থ্য, ছেলে যেমন দেয় অবশ্যই আপনারা দেবেন। কিন্তু আপনারা সেবা হচ্ছে আসল কোনটা না, গুরু যে উপদেশগুলো দিয়েছে করবার জন্য, সেগুলো যদি করতে পারেন তবে কিন্তু আপনার প্রকৃত গুরু সেবা হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, যারা দীক্ষা মন্ত্র ভজন করেন তারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি আরেকবার আপনাদের জানিয়ে দিয়ে যাই। যখন আপনারা আসনের ওপরে বসে মন্ত্র জপ করবেন, কোনোদিন নিচে বসে মন্ত্র জপ নয়, একটা আসন নিতে হবে। কম্বলের আসন হলে সবচেয়ে ভালো। আগেকার মুনি ঋষিরা ব্যাঘ্র চর্মের আসন নিত, দরকার নেই। আপনার বাড়িতে যা আসন আছে আপনি সেই আসনের উপরে বসে মন্ত্র ভজন করুন। কিন্তু মন্ত্র ভজন করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছিটিয়ে দেবেন, সেই জলটা চোখে ভালো করে লাগিয়ে নেবেন। কেন? এবং একটা মন্ত্র বলে নেবেন। যদি পুরুষ মানুষ হয় তাহলে বলবেন ওং শক্রাহা নমঃ, আর যদি নারী হয় তাহলে ওংটা বাদ দিয়ে বলবেন শ্রী শক্রাহা নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, কারণ ক্যামেরা এসছে অনেকগুলো। আমি আপনাদের বলে যাই, MK স্টুডিও এসেছে এখানে, এবং আরেকটা এসেছে আমাদের অহনা স্টার কীর্তন। হ্যাঁ, অহনা
কীর্তন স্টুডিও এসেছে, আপনারা দেখতে পাবেন, ভক্তের ভগবানও এসেছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন। আর একবার বলে দিই, যে যেখানে বসে আছেন, যারা আসনে বসে ভজন করবেন, অবশ্যই ভজন করতে হবে মায়েরা, আসনে বসে। কিন্তু আসনটা যখন তুলবেন, সবাই তাকান, আসন ভজন হয়ে গেল, মন্ত্র ভজন হয়ে গেল, মন্ত্র ভজন হওয়ার পর আসনটা তুলে একটু জল ছিটিয়ে দেবেন, ওখানে ঘটিতে জল রাখবেন, জলটা ছিটিয়ে দেবেন। জলটা ছিটিয়ে দিয়ে ওই জলটা চোখে মুখে নিয়ে নেবেন, নিয়ে বলবেন, পুরুষ মানুষ বলবেন ওং সক্রাহা নমঃ। আর যদি নারী হয়, মেয়েরা হয়, তাহলে বলবে শ্রী সক্রাহা নমঃ। কেন? যে মন্ত্রটা আপনি ভজন করলেন তার যে একটা ফল, যদি আপনি জল তার নিচে না দেন, তাহলে ইন্দ্রদেব কিন্তু চুরি করে নিতে পারে। আপনি এত মন্ত্র ভজন করছেন, ফলই পাচ্ছেন না। ফলটা পাবেন কখন? যদি আসনের নিচে একটু জল ছিটিয়ে চোখে মুখে নিয়ে নিতে পারেন। এই একটা ভালো কথা আপনাদের শুনে গেলাম, এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন। জোরসে বলনা পড়েগা, বলুন রাধে রাধে। সুন্দর 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 সুন্দর, এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনারা, একটু জোরে বলুন। আমি যখনই বলবো যে কি বলতে হবে, তখনই আপনারা রাধে রাধে বলবেন। কি বলতে হবে? আরো জোর সে বলনা পড়েগা। আরে জোরে বলো না, আরো জোরে বলো, প্রেম সে বলো। বেশ, একবারে মন দিয়ে শ্রবণ করুন, যে যেখানে বসে আছেন। লীলা, পালা নয়। কি লীলা? নিমাই যে সন্ন্যাস নিয়ে চলে গেল, কেন নিল? শান্তিপুরে মায়ের কোলে নিমাইকে মিলিয়ে দেব, মা সচী মাতার কোলে। একটু মন দিয়ে শুনবেন মায়ের, যে যেখানে বসে আছেন। একবার জোরে উরুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। বেশ, হরে কৃষ্ণ। আপনারা, আমি আগে বলেছি, এই কীর্তনটার মধ্যে আজকে ছোট ছোট শিক্ষা পাবেন, এগুলো জীবনে লাগাতে পারবে, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। একবারে মন দিয়ে শুনবেন, খুব ছোট ছোট শিক্ষা আছে আজকে, খুব সুন্দর শিক্ষা। এই যে আপনার শ্রাবণ মাসে জল দিচ্ছেন শিবকে, এর মধ্যে কি কি উপকার হয় আমি আজকে সমস্ত বর্ণন করে দিয়ে চলে যাবো আপনাদের সঙ্গে। সব তত্ত্বগুলো আপনাদেরকে পেয়ে যাবেন, ঝুলন পূর্ণিমা পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস পাবেন আজকে এই লীলাটার মাধ্যমে। সবাই লক্ষ্য করুন। একদিন বিষ্ণুপ্রিয়া নিমাই দুজনে শয়ন করে আছে। নিমাই বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আচ্ছা মায়েরা, আপনাকে আপনার স্বামী যদি বলে বাপের বাড়ি যাও, আপনি কি ভাববেন? আমার বাবা বাড়ি যাও। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলে উঠল কি জানেন? স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? এটা তো আমার বাপের বাড়ি। বলছে না, এটা তো আমার শ্বশুর বাড়ি। বলছে না গো, এটা তোমার বাপের বাড়ি। আমার তো বাপের বাড়ি, বারবার বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে বলে, আমি জানি মেয়েরা স্বামীর ঘরে থাকে, ওটা শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি যায় ওটা বাপের বাড়ি। তা এটা শ্বশুর বাড়ি হলো, বাপের বাড়ি কি করে হলো? বলছে শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের কন্যা। আসলে বিষ্ণুপ্রিয়ার বাবার নাম ছিল সনাতন মিশ্র। আমি আপনাদের ছোট্ট করে বোঝাই। আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। তো দুজনেই কিন্তু আমি যখন বাড়ি যাই, তখন কোনো কিছু পড়াশোনা করলে ছোটটা কিন্তু আমার পাশে বসে থাকে। তা আমি যেগুলো দাগ দিই, ও লক্ষ্য করে বাবা কোথায় দাগ দিল। দাগ দেওয়ার পর পড়াশোনা করতে 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 আমি পড়লাম, তারপর চলে গেলাম, ও কিন্তু দেখতে লাগলো। তারপর কেউ যদি প্রশ্ন করলো, আচ্ছা তোমার বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে, ব্যস্ত আছে। আচ্ছা এই জিনিসটা জেনে বলে দেবে তো? বলে আমাকে বলুন, আমি দেখছি। দেখে নিয়েছি আমি, ও 100টা প্রশ্নের মধ্যে ও প্রায় 50টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো তার মানে আমি কি বুঝলাম? যে বাবা আলোচনা করে বলে মেয়ে আলোচনা করে। আপনি বাড়িতে ভালো আলোচনা করবেন, আপনার ছেলে মেয়ে ভালো আলোচনা করবে। আর আপনি বাড়িতে খারাপ আলোচনা করবেন, আপনার বাড়িটা নোংরা হয়ে যাবে। কিছু মনে করবেন না মা, কলিযুগে আমাদের দুর্ভাগ্য এইটাই যে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। তাকাবেন, এই কলিযুগে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। কেন বলুন তো? হোটেলে যা যা তৈরি হয়, আমাদের বাড়িতে তাই তাই তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা হোটেল নয়, বাড়িতে যে রান্না বান্নার জায়গা, ওটা অন্নপূর্ণার মন্দির। খুব মাথায় রাখবেন। আবার দেখবেন রান্নাঘরে অনেকে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছো? বলছে এটা রান্নাঘরের চটি। মানে আবার রান্নাঘরের স্পেশাল চটি পাওয়া যায় আর কি। মানে কোন জায়গায় আসছি একটু ভেবে নেবেন আপনারা। সবাই তাকে, হ্যাঁ কিনতে পাওয়া যায়। মায়েরা সবাই লক্ষ্য করুন। এখন হচ্ছে কি, এইদিকে এটাকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি বাড়িটাকে। কিন্তু লক্ষ্য করুন, আগেকার মানুষ ইশারাই বুঝবেন, বাড়িতে খেত আর বাইরে যেত। ইশারাই বললাম, বুঝে নেবেন।
বাড়িতে খেত আর বাইরে যেত। এখনকার মানুষ রেস্টুরেন্টে খায় আর বাড়িতে যায়। কি বলছেন? হ্যাঁ না না বলুন, মানে বাড়িতে রেখে যাই। আচ্ছা, কোন জায়গায় পৌঁছালাম? আপনারা কোন জায়গায় পৌঁছালেন, আমরা কোন জায়গায় পৌঁছালাম? আমি আপনাদের বলতে চাই, শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে মায়েরা, বাড়িতে আপনাদেরকে একটা নিবেদন করে দিয়ে যাই, প্রসাদ ভোজি হতে হবে। প্রশ্ন করবেন, আপনি কীর্তন করুন, ঠিক আছে, প্রসাদ ভোজি হতে বলবেন না? না না, যারা যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই তাদেরকে আমি সারা জীবন হতে বলবো না। যারা যারা ইচ্ছা নেই, যারা মাছ মাংস ডিম খান, তাদের জন্য বলে রাখি, অন্তত সপ্তাহে 1-2 দিন প্রসাদ ভোজি হন। কিরকম? বৃহস্পতিবার যে হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না, ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত হয় না। যেদিন বৃহস্পতিবার দিন রান্না করবেন, সেদিন বাড়িতে কি করবেন মায়েরা? নতুন হাঁড়ি কড়া কিনে রাখবেন, একটু অন্ন তৈরি করবেন। কি অন্ন? সেদ্ধ চাল নয়, আতপ চাল সেদ্ধ করে ভগবানের চরণে প্রসাদ দিয়ে দেবেন। ওই প্রসাদটা সবাইকে থালায় থালায় একটা তুলসী পত্র দিয়ে দেবেন। সেদিন একটা প্রসাদ পাওয়া হয়ে গেল। বৃহস্পতিবার তো আমিষ খান না, একটা নিরামিষ রান্না হয়ে গেল। কেউ যদি জিজ্ঞেস করে তুমি প্রসাদ পাও, বলে হ্যাঁ হ্যাঁ, আমি সপ্তাহে 1 দিন পাই। তাহলে প্রতি বৃহস্পতিবার যদি আমরা বাড়ি বাড়ি অন্তত প্রসাদ পাই, মায়েরা একদিন হোটেলে যাচ্ছেন সপ্তাহে, 1 দিন বাড়িতে মন্দিরে প্রসাদ পান। 1 দিন হোটেলে যাচ্ছেন, 1 দিন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করুন। দেখুন, আপনার মানে অ্যাডজাস্টটা ঠিক করুন। বুক, আচ্ছা, এই পকেটে আপনি মোবাইল রেখেছেন, এই পকেটে গীতা রাখুন, তবে তো আপনার সামঞ্জস্য ঠিক হবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, আপনারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, বাইরে মন্দির তৈরি করেছেন, সেই মন্দিরে যখন পূজা করতে যাচ্ছেন দীপ জ্বালাচ্ছেন আর গোছা গোছা ধূপ জ্বালাচ্ছেন, কিন্তু মাথায় রাখতে হবে, ভগবান যে দেহ মন্দিরটা দিল, এখানে কি দিলেন? আমাদের তৈরি ওই মন্দির, ওতে ইট আছে, চুন আছে, সিমেন্ট আছে, পাথর আছে, সব আছে, তা দিয়ে আমরা মন্দির তৈরি করলাম। ওখানে ভগবানকে প্রদীপ দিলাম, গোছা গোছা ধূপ দিলাম, আর আমরা এই মন্দিরটা যে ভগবান দিল, একে কি দিলাম? অনেকেই বান্ডিল বান্ডিল বিড়ি দিয়ে দিল, কিন্তু অন্য কিছু করতে পারলো না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। তাই আমি বলবো, আগে আপনাদের দেহ মন্দিরটা সুন্দর করুন। রামকৃষ্ণদেব স্ত্রী সারদা মা বলেছে, অপরের দোষ ধরবার আগে নিজের দোষগুলোকে ঠিক করে নাও, সবাইকে তুমি নির্দোষী দেখবে। আর যদি নিজেই দোষী থাকো, তাহলে যদি কেউ দোষ করে না, তাকেও তুমি দোষী দেখতে শুরু করবে। আগে ভালো হতে হবে। আসুন, আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে হাত তুলে গাইব একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। বাবা, এই যে আপনার নাম ভজন করছেন, বলছেন, কিছু মনে করবেন না। অনেকে বলে হরে কৃষ্ণ নাম, অনেকে বলে নাম ভজন। নাম ভজন করলে কি লাভ হবে, আমি আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা, নামের মধ্যে কি আছে ওটা জেনে লাভ নেই। অনেকে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি বুঝতে পারেন না কটা হরে আছে, আপনি গুনে নেবেন, কটা কৃষ্ণ আছে, কটা রাম আছে, আপনার গুনে নেবেন। এগুলোর মানে কি, এগুলোর তত্ত্ব কি, এসব জানার আগে আপনি বলুন, আপনি মন দিয়ে বলুন, এ এমন এক নাম, এ বললেই কাজ হয়ে যাবে। কেমন কাজ হবে? আপনার শরীর খারাপ হয়েছে, আপনি একটা ওষুধ খাচ্ছেন, ট্যাবলেট, ওই ট্যাবলেটের মধ্যে কি কি দেওয়া আছে আপনি হিসাব করেন, ওটা খেলেই কিন্তু কাজ হয়ে যায়। ট্যাবলেটটার মধ্যে কি থাকে ওটা আপনি দেখেন না, কিন্তু ট্যাবলেটটা খেলেই আপনার কাজ হয়ে যায়। সেরকম হরিনাম এমন একটা নাম, নাম করলেই কাজ হয়ে যায়। ও বোঝার দরকার নাই ভেতরে কি আছে। আপনি কেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, গৌরাঙ্গের নাম করুন, দেখবেন এই নামে এত আনন্দ, আপনার করলেই কাজ হয়ে যাবে। তাই সবাই মিলে প্রেম সে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ, যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ
গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর ভজ গৌরাঙ্গ, জোরে বলুন, লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর। মানে আমি কিন্তু কাঁচা আসতে, আমি কিন্তু কাঁচা মাটিতে আসিনি, আমি উর্বর মাটিতে এসেছি। মানে যে মাটিতে বীজ ফেললেই গাছ হবে আর কি। মানে আমি আপনাদের এই কথা শুনেই বুঝ, তবে মায়েরা দু চারজন কিন্তু হাত তুলছেন না। আমি একটা কথা বলি, মহাপ্রভু সারা জীবন আমাদের জন্য হাত তুলে আছে, আর আপনি 5 মিনিট ভগবানের জন্য হাত তুলতে পারবেন না, এর মতো ভাগ্যমন্দ কজনে হতে পারে? তাই হাত তুলবেন সবাই মিলে একসঙ্গে। আমি বলবো, এখন আপনারা গাইবেন বাইনার সঙ্গে, শেষে আবার বলবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই বলুন, আমার যে জান গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আমার ক্যামেরা কিন্তু আপনাদের ঘোরাচ্ছে। আপনারা কে কেমন বলছেন হাততালি দিয়ে। দুদিন পরে যখন গানটা বেরোবে, কেউ যদি না তোলেন তখন বলে দিদি আমি তুলি নাই গো, আমার হয় নাই। এটা যেন বলতে না হয়। সবাই দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন, আর ওরা দেখুন ক্যামেরাটা ঘোরাচ্ছে। সবাই মিলে একসঙ্গে বলুন, এরা বাজাবে না, আপনারা বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর, যে জানা গৌরাঙ্গ ভজে, বলুন, সে হয়। বাহ, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। আমি একটা ভালো কথা শুনলাম, যেখানে আসতে তরুণ কুণ্ডু মহাশয়, এখানে যারা কীর্তন টীর্তন করে মেয়েরা, তাদেরকে নিয়ে বৃন্দাবনে যাবেন খরচা দিয়ে। আচ্ছা, এতেই বুঝতে পারলাম যে আপনারা তো এটা বৃন্দাবন তৈরি করে দিয়েইছেন বলেই তো ওনারা সাহসটা পেয়েছেন। আপনারা আরও সুন্দর বৃন্দাবন করুন। এই জায়গাটা একটা এমন একটা জায়গায় পরিণত হোক, ভবিষ্যতে এই জায়গাটা একটা ধামেই পরিণত হবে। নিতাই গৌর হরি হরি। যেন এই তরুণ কুণ্ড মহাশয়ের বাড়িটা একটা শ্রীধাম নবদ্বীপ নাম দেওয়া হয়, বা শ্রীধাম বৃন্দাবন নাম দেওয়া হবে এই জায়গাতে। কারণ আমরা জানি বৃষ্টি হলো কীর্তন এখানে হবে কেন? এই যে বৃন্দাবন ধাম এত সুন্দর তৈরি করে দিয়েছেন, দারুণ ধন্যবাদ জানান ওনাকে। আপনারা সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ বা লহ গৌরাঙ্গ বা, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয়। দাঁড়ান, আপনাদেরকে আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি আমি কোনোদিন এখানে আসি না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো। সবাই ভাই একসঙ্গে বলুন তাহলে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। মায়েরা, তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল, এটাই আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। চুপ করো, অনেক বলেছো তুমি। আমি তোমার বাবা কি করে হলাম? আমি তোমার ভাই কি করে হলাম? আমি তোমার ছেলে কি করে হলাম? বলছে, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি তুমি আমার বাবা কি করে হলে জানো? অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায়, অন্ন জোগাড় করে কে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতি দানে পিণ্ড দানে পুত্র সম
অগতির গতি। হরিব যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। যার পিণ্ড দানে পুত্র সময় গতির গতি। এই যে দেখান, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, তার পিণ্ড কে দেবে? স্বামী। স্ত্রী যদি আগে মরে যায়, ছেলে মেয়ে না থেকে, পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। রোগীতে শুধু শুধু বিপদে পতিপুত্র পতিপিতা, আজ পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি কোনো দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি কোনো পতি কোনো পতিপুত্র পতিপিতা। বিষ্ণুপ্রিয়া খুব চালাক মেয়ে। যখন নিমাই সন্ন্যাস নিয়েছিল তখন 24 বছর বয়স। কত বললাম জোরে বলুন? 24। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স হচ্ছে মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা এত সুন্দর শিক্ষা দিয়েছে, আপনার শুনলে চমকে যাবেন। যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার কি শিক্ষা হতে পারে? ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া শেষে কি কি শিক্ষা দিল আপনার নিজেই হিসাব করে দেখবেন। মায়েরা, বিষ্ণুপ্রিয়া শয়ন করে আছেন আর নিমাই শয়ন করে আছেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন? নিমাই যে কাপড়টা পরে শুয়ে আছে না মায়েরা, ধুতি পরে আস্তে আস্তে যেটা পরে শুয়ে আছেন, বিষ্ণুপ্রিয়া অর্ধেকটা চেপে শুয়ে আছে। তার নিমাই যখন সন্ন্যাস নেবে, ঘর থেকে বেরোবে রাত্রিবেলায়, শেষ মাঘ মাস যখন বেরোবে ঠান্ডার দিনে, তখন কি করছে দেখুন, দেখলো বিষ্ণুপ্রিয়া জেগে যেতে পারে, তাই কাপড়টাকে মাঝ থেকে কেটে নিল। কে? নিমাই। মনে মনে ভাবলো, প্রিয়া তুমি আমাকে সত্যি সন্ন্যাসের সাজ পরিয়ে দিলে। মায়েরা, গভীর রাত্রিতে শীতের সময় তিনি কি নিলেন? সন্ন্যাস নিলেন। তিনি জানতেন বাঙালি খুব কুঁড়ে মানুষ। কেন? এরা একবার লেপের তলায় ঢুকলে আর বেরোবে না, তাই আমি এই ফাঁকে চলে যাব, কেউ জানতেই পারবে না। সেই সময় সবাই ঘুমাবে, লেপের তলায় শীতের দিন সুযোগ পেয়েছি, ভগবান সুযোগ পেলেন। রাত্রিবেলায় মহাপ্রভু বিছানা থেকে নামলেন, নেমে কি করলেন দেখুন, সোনার মালাটাকে খুলে দিলেন, পায়ের নুপুরগুলোকে খুলে দিলেন, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। তাকাবেন আমার দিকে, কি কি ফেললো জোরে বলুন? সোনার মালা আর কি? পায়ের নুপুর, দুটো জিনিস ফেলে দিল। আমি আপনাদের বলতে চাই, যা পড়লে আমাদের অহংকার হয় তা আপনি পরবেন না। আপনি সোনার মালা পরুন, তার ফাঁকে একটা তুলসীর মালা পরুন। এই দিয়ে দেখাবেন, সোনার মালা পরুন, তার ফাঁকে তুলসীর মালা পরুন, যেন অহংকার না হয়। কেন? আমরা ভগবানকে একটা সোনার পদক দিয়ে বলি ভগবানকে সোনা দিলাম। মায়েরা, যিনি পৃথিবী গোটা সোনার মালিক, তাকে বলি তোমাকে আমি সোনা দিলাম। তুমি কি দেবে? তুমি তো তার দাস। যদি দাস হয়ে কেউ ভজন করতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রদীপ বাবু কাঙ্গাল হয়ে ভগবানকে ভজন করতে পারছেন, বলছেন এটা কিরকম কাঙ্গাল, মানে বুঝতে পারলাম না। দেখুন, যদি কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করা হয় তুমি কেমন কাঙ্গাল? আমার টাকা থাকতে পারে, কিন্তু ভগবানের জন্য আমি কাঙ্গাল। এই দিয়ে দেখাবেন। আমাকে জিজ্ঞেস করবেন কীর্তন করে কত টাকা করলেন? কোটি কোটি টাকা করলেন? হ্যাঁ হতে পারে। আচ্ছা বাড়ি করলেন? বলে হ্যাঁ বাড়ি করলাম। কিন্তু বাবা কিছু মনে, এটা কারা বলে? আমার মতো মূর্খ যারা বলে। বিষয় কি? বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণ, আর আশ্রয় কি? শ্রীমতী রাধা রানী। যিনি রাধাকে আশ্রয় করে আছেন আর কৃষ্ণকে বিষয় করে আছেন, একমাত্র তিনিই ভগবানকে পেতে। মায়েরা, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। সবাই লক্ষ্য করুন, নিমাই ঘর থেকে বেরিয়ে কথা দিয়েছিল কাকে? তার মা শচীকে। শচীমাতা বলেছিল, নিমাই তুই কথা দে, সন্ন্যাস নেবার আগে তুই আমায় দেখা করে যাবি। বলছে, মা তুমি আগে অনুমতি দাও, মা হয়ে সন্তানকে তুমি সন্ন্যাস নেবার অনুমতি দেবে? বলছে, হ্যাঁ বাবা। তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন হব আমি ধন্য কন্যা। কথা দিয়েছিল কি? ওরে নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন আমি হব ধন্য কন্যা। যা নিমাই, তোকে অনুমতি দিলাম। কিন্তু মায়েরা কথা দিয়েছিল যেদিন তুই যাবি আমাকে বলে যাবি। মায়েরা,
ভোরবেলায় ঘর থেকে বেরোচ্ছে, সেই সময় দেখুন সচিমাতা শুয়ে আছে। সচিমা যে মন্দিরে শুয়ে আছে বাড়িতে, সেই মন্দিরটা 3 বার প্রদক্ষিণ করে কি করছে দেখুন, সচিমায়ের কানের সামনে নিমাই কণ্ঠটা কোকিলের মতো কি বলছে, কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। মায়েরা, নিমাইয়ের কণ্ঠ খুব পাতলা ছিল, কি বলছে মা মা মা। এখন নিমাইয়ের মা ভেবেছে তাহলে কোকিলগুলো সব আমাকে জ্বালাতন করছে, আমার নিমাইকে জাগিয়ে দেবে, যা মা যা মা যা। কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। ঘুমের ঘোরে সচি বলে যা যা যা। যারে বজের কোকিল বজে যা, যারে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, যারে ব্রজের কোকিল ব্রজে যারে। এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে। ও তুই এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে, এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে, এমন করে কাঁদিস না রে। ব্রজের কোকিল ব্রজে আরে যারে। ব্রজের কোকিল ব্রজে যারে। মায়েরা সবাই লক্ষ্য করুন, ওইখান থেকে কি করলো, ওইছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলো সুরধ্বনির তীরে। মা ভাবলো মা অনুমতি দিয়েছে, কিন্তু মা অনুমতি দেয়নি। মা কি বলেছে, কোকিল যা যা, আমার নিমাই জেগে যাবে। এখন কি করেছে, মা অনুমতি দিল, ভালো হলো। ওইছন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনি তীরে। ওইছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনির তীরে। ওরে আইলা সুরধ্বনি তীরে, আজি আইল সুরধ্বনি তীরে। ও যে মুই কর জড়ি নমস্কার করি, মুই করজনে নমস্কার করি। মুই কর জড়ি নমস্কার করি। আই মুই গান করে নমস্কার করি। পরশ করিল নীরে, আজ মুই করজড়ি করজড়ি নমস্কার করি। পরশ করিল নীরে। আপনারা মা গঙ্গায় স্নান করেছেন? নিমাই সকাল ভোরবেলায় মা গঙ্গাকে স্পর্শ করে স্নান করে মাকে প্রণাম করে বলল, মা আমি যে সন্ন্যাস নিতে চললাম, তুমি আশীর্বাদ করো যেন আমার পথ সুন্দর হয়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না, আপনারা গঙ্গায় স্নান করতে যান তো। গঙ্গা স্নান কিন্তু এরকম নয় যে আপনি নামলেন আর ডুব দিয়ে চলে গেলেন, সাবান মেখেলেন, তা নয়। যারা বাড়ির সামনে আছে ওদের ছেড়ে দিন। আপনি একদিন গঙ্গা স্নান করতে যাবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, গঙ্গা স্নান করতে গিয়ে কোনোদিন তেল সাবান মাখবেন না। বাচ্চাগুলো শব্দ বন্ধ করুন, প্রচণ্ড চিৎকার করছে, বন্ধ করুন। মায়েরা গঙ্গায় স্নান করতে যাবেন, কিন্তু গঙ্গাতে গিয়ে আপনাদের হুড়ুর করে নেমে গেলে হবে না। প্রথমে কি তাকান, মা গঙ্গার পাড়ে যাবেন, মাকে প্রথমে দর্শন করবেন, মানে চারিদিকে ঘুরে দর্শন করবেন। তারপর কি করবেন, প্রণাম করবেন। তারপরে কি করবেন, শ্রবণ করবেন। মানে গঙ্গা জলের যে কলকল টান না, ওটা শ্রবণ করতে হয় চুপচাপ। প্রথমে কি দর্শন, তারপরে শ্রবণ, তারপর প্রণাম, তারপরে জলে নামবেন, জলটাকে স্পর্শন, তারপরে কি চুম্বন, তারপরে কি শিরে ধারণ, তারপর কি আলিঙ্গন। এরকম করে যদি কেউ গঙ্গায় স্নান করতে পারে, এর কিন্তু গঙ্গা স্নান প্রকৃত হয়। শাস্ত্র বলছে, আমি বলি না। কি বললাম আর একবার ঘুরিয়ে বলে দিই। মা গঙ্গার পাড়ে যাবেন, মা গঙ্গাকে প্রথমে দর্শন করবেন, চারদিকে ঘুরবেন, এরকম করে করার জন্য দর্শন করবেন। তারপরে কি করবেন, শ্রবণ, শ্রবণ, চুপচাপ শান্ত মনে মা গঙ্গার কলকলে ধ্বনি শুনবেন, শ্রবণ। তারপরে কি কি দর্শন, শ্রবণ, তারপর কি প্রণাম, তারপর কি স্পর্শন, জলে নামবেন, তারপর কি চুম্বন, তারপর কি আলিঙ্গন, তারপর কি স্নান। এখন নিমাই সেখান থেকে ছুটে চলল কোথায়, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, আজ গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি। কাঞ্চন নগর পথে যাই, গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগর পথে যাই। ও যে শুনি সর্বজন করিল ভ্রমণ, ও রাজা শুনি সর্বজন করিয়া ও যে শুনি সর্বজন করিলা গমন, সেই সর্বজন করিল রমণ, বরজ পড়িল মাথি, আজ শুনি সর্বজন করিয়া ভ্রমণ। বরজ
যখন মাঝে নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেছে, আস্তে আস্তে সকাল হচ্ছে, পশু পাখি সবাই চিৎকার করছে, প্রভু প্রভু বলে কাঁদছে। ও মায়েরা এদিকে তাকান, প্রথম জানতে পেরেছে কারা? ভক্তগণ। আর বিষ্ণুপ্রিয়া যে বাড়িতে শুয়ে আছে না, সেই বাড়ির জানলার সামনে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে একটা পেঁচা ডাকতে শুরু করেছে। আর পেঁচা ডাকার শব্দতে বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে তাড়াতাড়ি বিছানায় হাত দিচ্ছে। কেন? আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল? হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, কৃষ্ণপ্রিয়া চমকি উঠিয়া, হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, হেতা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলাই কৃষ্ণপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বোলা পালঙ্কে বুলাই পালঙ্কে বুলাই পালঙ্কে বোলাই প্রভু না দেখিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে কারে করা ঘাত, ও জানে প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে মারে করা আমার ছাড়িয়া গেলে, ওই আমার ছাড়িয়া গেল, আমার ছাড়িয়া গেলে, প্রভু আমারে ছাড়িয়া গেলে, এই কি তোমার মনে ছিল হে আমার ছাড়িয়া গেলে, প্রভু এই কি তোমার মনে ছিল গে, আমার ছাড়িয়া গেলে, তোমার মনে ছিল ওরে আমার ছাড়িয়া গেলে, তোমার মনে ছিল ওরে আমার ছাড়িয়া গেলে, আমার ছাড়িয়া গেলে, শিরে মারি করা আচ্ছা যারা কীর্তন শুনছেন একটু জোরে বলবেন, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। এই 14 বছরের মেয়েটা মনে মনে ভাবলো স্বামী নাই, প্রভু নাই, কোথায় গেল দেখি তো। সচিমাতা যে মন্দিরে শয়ন করে থাকে আমার শাশুড়ি মা, সেই জায়গাতে খড়মগুলো নামানো আছে নাকি, তাহলে ভেতরে ঢুকেছে। তাকান, দেখতে পেলো খড়ম তো নামানো নেই, আবার দেখলো কি কান পেতে শুনলো, দেখি তো গল্প করছে নাকি মায়ের ছেলেতে, দেখলো গল্পও তো করে নাই, কি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে সচিমাতা, ঘুমাচ্ছে। আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া সচিমাতার দরজার সামনে, যখন কাঁদছে মা যারা শাশুড়ি মা হয়েছেন, আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, আপনার বৌমা যদি চিৎকার করে ওঠে পাগলের মতো, আপনি কি করবেন? সচিমাতার ঘুম ভেঙে গেল, উঠে কি করলো, দরজা, কি বৌমা রাত্রিবেলায় বাড়ির বউ কাঁদলে অমঙ্গল হয়, কি হয়েছে তোমার? মা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো বলো, কি হয়েছে? প্রভু আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনদিনই ফিরে আসবে না। মিথ্যে কথা বলছো তুমি, মা পাগল হয়ে গেল, মিথ্যে কথা বলছো। আমার নিমাই ছোট থেকে ওইরকমই, ছোট থেকে লুকোচুরি খেলে তো, এ ঘর ও ঘর ঘুরে ঘুরে বেড়াই। আমাকে একটু প্রদীপটা জ্বালিয়ে দাও, আমি একটু ঘরে ঘরে দেখি কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে, আমার সঙ্গে লুকোচুরি খেলছে। মায়েরা কি করলো, মা সচিমাতা তাড়াতাড়ি তরিতে জ্বালাইও বাতি দেখিছেন মা ইউটি ইউটি, তরিতে জ্বালাইও বাতি দেখিছেন, তরিতে জ্বালাইও বাতি দেখিছেন মা ইউটি আজ তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা ইউটি ইউটি, কোন ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, কোন গানে এসেছে সখিয়া মা, কোন ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, আজ কোন ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, কোথা গেলি নিমাই, কোথা গেলে নেহিমাই, কোথা গেলি নিমাই, কথা গেলি নিমাই, মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই, কথা গেলি নিমাই, মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই, মা বলে ডাকে আমায়, কোথা গেলে নেহিমাই, মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই। মা বলে ডাক আমায়, কথা গেলি নিমাই। মায়েরা, আপনাদের ছেলে যদি চলে যায়, আপনাদের ছেলে দিয়ে মায়ের অবস্থা কি হয় সেই অবস্থা। সচিমাতা ঘর থেকে বেরিয়ে যাকে তাকে দেখছে, হ্যাঁ গো আমার নিমাই কোথায় গেছে, দেখেছো তোমরা? রাস্তায় সবাই কান্নাকাটি করছে, তোমরা কাঁদছো কেন, বলছো না কেন? পাগলিনী হয়ে গেছে মা। হ্যাঁ গো তোমরা দেখেছো নাকি, দেখেছো না, কেউ কি দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো না, তোমরা কেউ দেখেছো নাকি, দেখেছো নাকি, কোন পথে আমার নিমাই গেছে,
দেখেছো নাকি দেখেছো নাকি মন